আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, আপনি যদি সিদ্ধান্ত নেন যে একটা কুকুরকে আজকে আপনি গু খাইতে দিবেন না, কথা কি বুঝতে পারছেন? আজকে কুকুরকে গু খাইতে দিবেন না, আজকে আপনি কুকুরকে মানে কোরমা ফলাও বিরিয়ানি খাওয়াবেন। এই কোরমা ফলাও বিরিয়ানি খাওয়ার পরেও কিন্তু কুকুর কী করবে, একটু চান্স পাইলে সে দৌড়ে গিয়া মানে এক লোকমা গু সে খেয়ে ফেলাইব। কথা কি বুঝতে পারছেন? কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সকালবেলা আমি একটা ভিডিও তৈরি করছি। আমার ভিডিওতে আমি বলছিলাম যে 30শে এপ্রিলের পর থেকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কঠোর অভিযান চালাবে যারা অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে আছে তাদের উদ্দেশ্যে। এ ধরনের আমি একটা ভিডিও করছি, আমার ভিডিওটি গিয়ে আপনারা দেখে আসেন। সেই ভিডিওর নিচে অসংখ্য দালাল এসে কমেন্ট করতেছে, তোর এগুলো বলার দরকারটা কি? তুই কে? তুই কি সাংবাদিক নাকি? তুই এগুলো কেন বলবি? ভাই আমি যেই হই না কেন, যেটা সত্য সেটা তো প্রকাশ করতে হবে, তাই না? আমি যদি প্রকাশ না করি অন্য আরেকজন প্রকাশ করবে, তাহলে আমি প্রকাশ করলে সমস্যা কোথায়? যেটা সত্য সেটা তো প্রকাশ করতেই হবে, এবং কি যারা অবৈধ প্রবাসী আছে মালয়েশিয়াতে তাদেরকে তো সতর্ক করতেই হবে, তাই না? যেহেতু আমি এইসব খোঁজখবরগুলো রাখি, আমার মতো অনেকেই খোঁজখবর রাখে, আমার কথা কেন শুনতে হবে? তাদের কথাগুলো শুনলেই তো চলে, তাই না? তারপরেও আমাকে এসে অসংখ্য দালাল ফালাল গালিগালাজ করতেছে আমার কমেন্ট বক্সে এসে। এখন দেখেন, এই যে এটা হচ্ছে জাগো নিউজ, আমাদের বাংলাদেশের পত্রিকা, বাংলাদেশ সরকারের অনুমোদিত একটা পত্রিকা, দেখছেন জাগো নিউজ। তারা কিন্তু লাইসেন্স নিছে, লাইসেন্স নিয়ে তারা কিন্তু পত্রিকা অফিস খুলে বসছে, তারাও তো এই নিউজটা দিচ্ছে। তারা আরও এক ধাপ আগিয়ে বলতেছে, তারা কি বলতেছে? তারা বলতেছে যে আজ থেকে মালয়েশিয়ান ইমিগ্রেশনের কঠোর মানে শুরু, অভিযান শুরু, অবৈধ যারা প্রবাসী আছেন তাদের বিপক্ষে। শুধুমাত্র জাগো নিউজ মানে খবরটা দিচ্ছে, বিষয়টা কিন্তু তা না। এই যে আপনারা গিয়ে দেখেন, এটা শিখছেন আজকের এই যে মানে ডেটটা দেখে আসবেন, এটা হচ্ছে আজকের ডেট মানে আজকের তারিখ। এখানে কিন্তু তারা একই কথা বলতেছে। এখন গালিগালাজ যদি করতে হয় ওদেরকে গালিগালাজ কর, ওদেরকে গালিগালাজ কর, কারণ ওদেরকে তো তোরা গালিগালাজ করতে পারবি না, কারণ ওদের কমেন্ট বক্স তো আর খোলা নেই। এখন আমার কমেন্ট বক্স খোলা, আমি কমেন্ট বক্স সবার জন্য খোলা রাখছি, উন্মুক্ত রাখছি, যেহেতু মালয়েশিয়ান যারা প্রবাসী আছে তাদেরকে মানে তাদের কথার উত্তর দিতে পারি। আমার মেসেঞ্জারও আমি সবসময় খোলা রাখি। তাহলে তোরা কি করতেছস? তোরা এসে আমাকে গালিগালাজ করতেছস। আমি বলবো যে গালিগালাজ কর, সমস্যা নেই, কিন্তু প্রমাণ দিয়ে গালিগালাজ করবি। প্রমাণ ছাড়া কেন গালিগালাজ করতেছস? এখন আমি যেটা সত্য আমি সেটা বলতেছি। আমি তো একজন অবৈধ প্রবাসীকে বলতে পারি না যে ভাই আপনি দেশে যাইয়েন না, এই যে গত আগামীকালকে কিন্তু মানে সুযোগ দেবে, আপনি দেশে যাইয়েন না, এভাবে তো আমি বলতে পারি না। আমি যেটা সত্য সেটা বলি। একজন প্রবাসী দেশে যাবে না না যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোরা কেন গালিগালাজ করতেছস? তোরা চাইতেছস যে এদেরকে আটকিয়ে রাখার জন্য, মানে বোগা সোগা দিয়ে একটু ফার্ম দিয়ে আটকিয়ে রাখার জন্য, এবং কি তোরা তাদেরকে এই কথাগুলো বলবি যে আপনারা আমাদেরকে টাকা পয়সা দেন, কিছুদিন পরে বিছে লাগাবার সুযোগ পাবেন। এই কথাগুলো বলে তাদের কাছ থেকে টাকা খাওয়ার চেষ্টা করতেছস। আমি তো এভাবে টাকা কামু না কারো কাছ থেকে, তাই আমি যেটা সত্য সেটা বলতেছি। তাই আমি অবৈধ প্রবাসীদেরকে একটা কথা বলবো যে যেটা সত্য সেটা আপনাকে মেনে নিতে হবে। দালাল ফালালদের কথা শুনে আপনাদের লাভ নাই, কথা কি বুঝতে পারছেন? এখন থাকবেন না চলে যাবেন সেটা আপনার ব্যাপার, আজকে শেষ সুযোগ। হ্যাঁ, আর আশা করি যেতে পারবেন না। তাই আমি বলবো যে আপনার জায়গা থেকে আপনি সাবধানে থাকবেন। এদের কথা শুনে আপনাদের লাভ নাই, এদের কথা শুনে আপনারা আমাকে সেখানে গালিগালাজ করবেন না, যেটা সত্য আমি সেটা বলি। আল্লাহ হাফেজ।